লোকমুখে হয়তোবা কতই শুনেছেন এই মানজারুল ইসলাম রানার অ্যাক্সিডেন্টের কথা, তবে আপনি সত্যিকারের একজন ক্রিকেট প্রেমী হলে পুরো ঘটনাটাও জেনে রাখা উচিত। মাঝে মাঝেই শ্রদ্ধাভরে তাকে স্মরণ করা উচিত, তাকে নিয়ে বর্তমান প্রজন্মের সামনে গল্প করা উচিত। মানজারুল ইসলাম রানা ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রয়াত টেস্ট ক্রিকেটার। আর.সি. জ্যাকসনের ৭০ বছরেও পুরনো রেকর্ড ভেঙে সেদিন গড়েছিলেন বিষাদের নীলাভ রঙে মাখা এক কীর্তি। বাইকে চড়ে নিজের অন্তিম যাত্রায় বেরোনোর মুহূর্তে তার বয়স ছিল মাত্র ২২ বছর ৩১৬ দিন। যেখানেই থাকত গোটা পরিবেশটা মাতিয়ে রাখত। সেই উজ্জ্বল প্রাণোচ্ছ্বাসে ভরা রানার মুখে সেদিন হাসি ছিল না, ছিল আক্ষেপের রক্তিম বর্ণ। মায়াভরা চাহনির সাথে ঠোঁটের কোণে জমিয়ে রাখা নিষ্পাপ এক টুকরো হাসি যে কারো মনে সঞ্চার করত গভীর এক মায়ার। সে বাঁধন ছেঁড়াটাও খুব সহজ ব্যাপার ছিল না। ১৯৮৪ সালে খুলনায় জন্মগ্রহণ করা মানজারুল ইসলাম রানার ওয়ানডে অভিষেক হয় ২০০৩ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে। তৎকালীন কোচ ডেভ হোয়াটমোর তার বাঁহাতি স্পিন বোলিং ও লেট অর্ডারে ব্যাটিংয়ের যথেষ্ট ভক্ত ছিলেন। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার বোলিং বাংলাদেশ সিরিজ জয়ে দারুণ অবদান রাখে। ২০০৬ সালে পর্যন্ত নিয়মিত হলেও ২০০৭ সালের বিশ্বকাপের আগে তিনি দলে অনিয়মিত হয়ে পড়েন, বিশ্বকাপ দল থেকেও বাদ পড়েন। তবে বাংলাদেশ জাতীয় দল যখন ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, ঠিক তখনই তিনি ব্যস্ত ছিলেন ইংল্যান্ড এ দলের বিপক্ষে সিরিজ নিয়ে। সেখানে একটি ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফরমেন্স ছিল তার। মোট কথা জাতীয় দলে আবারও ফেরার তাগিদে মন প্রাণ দিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন তিনি। বিশ্বকাপে না হলেও পরবর্তী সময়ে বাংলাদেশ দলের জন্য নির্বাচকদের ভাবনায় তিনি বেশ ভালোভাবেই ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৬ টেস্টে একটি মাত্র 50 সহ ২৫.৭০ গড়ে ২৫৭ রান, সাথে ৮০ গড়ে মাত্র 5টি উইকেট। সেই তুলনায় ওয়ানডে ক্যারিয়ারটা একটু দেখার মতো। ২৫ ম্যাচে ২০.৬৮ গড়ে একটি 50 সহ ৩৩১ রানের পাশে ৩০ গড়ে ২৩টি উইকেট। ক্যারিয়ারটা যে পরিসংখ্যানগত দিক থেকে খুব বর্ণাঢ্য ছিল তা দাবি করা যায় না, কিন্তু এই পরিসংখ্যান বোঝাতে পারে না রানার গুরুত্বটা, বোঝাতে পারে না জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ০-২ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ কিভাবে রানার কাঁধে চেপে জিতেছিল ৩-২ ব্যবধানে, বোঝাতে পারে না বাংলাদেশ ক্রিকেটের হাহাকার, বোঝাতে পারে না একটি জাত অলরাউন্ডারের সন্ধানে হা হতাশ করতে থাকা একটি দলের জন্য রানার দেখানো রঙিন স্বপ্নের তাৎপর্য। পরিসংখ্যান একটা আস্ত গাধা বলে একটি প্রবাদ রয়েছে বটে, তবে রানার ক্ষেত্রে সেটা রীতিমতো নির্মম রূপ ধারণ করে। রানা কখনো বিশ্বকাপ খেলেননি, কিন্তু বিশ্বকাপ না খেলেই তিনি হয়ে আছেন বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসের অংশ। ২০০৭ সালের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মানজার ছিলেন পোর্ট অফ স্পেনের মাঠে, ছিলেন বাংলাদেশের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে ছায়াসঙ্গী হয়ে। ভারতকে হারিয়ে বাংলাদেশ সেদিন প্রমাণ করেছিল মানজারুল ইসলাম রানার আধ্যাত্মিক উপস্থিতি। মানজারুল ইসলাম রানা ২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের আগে খুলনায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। বাংলাদেশ দলের খেলোয়াড়েরা ত্রিনিদাদে বসেই শোনেন সেই মর্মান্তিক সংবাদ। বাংলাদেশের সেই বিশ্বকাপ স্কোয়াডের অনেক খেলোয়াড়ই ছিলেন মানজারের খুবই কাছের বন্ধু। ভারতের সঙ্গে ম্যাচটিতে খেলতে নামার মাত্র ২ দিন আগে বাংলাদেশ দল মানজারের মৃত্যুর সংবাদ পায়। সেই সময় গোটা দলের কী অবস্থা হয়েছিল সেটা বলাই বাহুল্য, কিন্তু সেদিনই মনে মনে বাংলাদেশের প্রতিটি খেলোয়াড় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন একটি বড় দলের সঙ্গে জিতেই মানজারের আত্মার শান্তি কামনা করবেন তারা। বিশ্বকাপে যে কোনো একটি বড় দলকে হারাবে বাংলাদেশ, সেই স্বপ্ন আর ১০ জন মানুষের মতো মানজারেরও ছিল। বিশ্বকাপের আগে দেশ ছাড়ার সময় অধিনায়ক হাবিবুল বাশারকে বলেছিলেন, সুমন ভাই, একটি ম্যাচে কিন্তু জিততেই হবে। ভারতের বিপক্ষে ম্যাচটিতে মৃত মানজারুল ইসলামের যে দলের প্রতিটি খেলোয়াড়ের জন্য অন্যরকম এক শক্তি হয়ে আবির্ভূত হয়েছিলেন, সেই কথা মানেন সেদিন বাংলাদেশের হয়ে খেলা প্রায় প্রতিটি খেলোয়াড়ই। মাশরাফি বিন মুর্তজা অনেক জায়গাতেই বলেছেন, কেন যেন মনে হচ্ছিল রানা মাঠেই আমাদের সবার সঙ্গে রয়েছে। হাবিবুল বাশার বলেছিলেন, রানার সঙ্গে আমি যেন মাঠেই অনেক বিষয় নিয়ে কথা বলেছিলাম। রানার সঙ্গে মাশরাফির পরিচয়টা হয়েছিল খুলনায়। যতদূর মনে পড়ে মাশরাফির, তাতে অনূর্ধ্ব-১৭ খুলনার পর্যায়ে কোনো এক ম্যাচ খেলতে গিয়েই প্রথমবারের মতো পরিচয় হয় তাদের। এরপর যতদিন গেছে দুজনের সখ্যতাও বেড়েছে পাল্লা দিয়ে। দুজনের সঙ্গে যোগ দিয়েছিলেন সৈয়দ রাসেল ও মুরাদ খান। পরে সে আড্ডায় নাম লিখিয়েছিলেন আরেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকও। কিশোর বয়সের দুরন্ত রানা এই চক্রে বাধা পড়ে তাই বড় হয়েও দুষ্টুমি থামাননি, বরং দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে দস্যিপনায় মেতেছেন হার হামেশাই। মাশরাফির সাথে এই গভীর সম্পর্কের কারণেই কিনা রানার মৃত্যুর খবর ম্যাচকে জানানো হয়েছিল সবার পরে। সংবাদটা পেয়ে বুক ফাটা আর্তনাদ বেরিয়ে এসেছিল তার মুখ থেকে। রানা, এটা তুই কি করলি? সেটাতে ঘুমাতে পারেননি কেউ।
একটা রুমে কোনো মতে এ কোণে ও কোণে পড়েছিলেন সবাই মিলে। পরদিন ম্যাচ শুরুর আগে সকালবেলায় টের পাওয়া গেল মাশরাফির গায়ে জ্বর। ডাক্তার দেখলেন শরীরের তাপমাত্রা 103 ডিগ্রি ফারেনহাইট ছুঁয়ে ফেলেছে। অধিনায়ক হাবিবুল বাশার কাঁধে হাত রেখে একবার জিজ্ঞাসা করলেন, ম্যাশ পারবি? চোয়াল শক্ত হয়ে এলো মাশরাফির। না পারলেও খেলতে হবে সুমন ভাই, রানার জন্য খেলতে হবে। বন্ধু বিয়োগের সেই শোক রূপ নিল শক্তিতে। রানার দুই বন্ধু মাশরাফি রাজ্জাকের বোলিংয়ের তোপে মাত্র 191 রানেই গুটিয়ে গেল শচীন, সৌরভ, দ্রাবিড়, লক্ষ্মণদের গড়া সেই ভারতের ভয়াবহ ব্যাটিং লাইন আপ। এর আগে 2005 সালেও যে রানা ছিল বাংলাদেশ দলের প্রাণ, 2006 সালের শেষ নাগাদ হঠাৎ যেন ফর্মটা পড়তির দিকে চলে গেল। দৃশ্যপটে যখন সাকিব আল হাসানের আবির্ভাব, বাহাতি অলরাউন্ডারে ইঁদুর দৌড়ে কিছুটা যেন পিছিয়ে পড়লেন রানা। কেনিয়া সিরিজের পর ব্যর্থতার দায় নিয়ে দল থেকে বাদ পড়লেন। এরপর আর ফেরার সুযোগটুও পেলেন না। মাঝে মধ্যে আক্ষেপ ভরা কণ্ঠে মাশরাফিকে ফোন দিয়ে বলতেন, দোস্ত আর কি চান্স পাবো না? মাশরাফি সাহস জোগাতেন, পাবি, অবশ্যই পাবি, একটু প্র্যাকটিসে মন দে। বন্ধুর কথা শুনেছিলেন রানা, মন দিয়েছিলেন ক্রিকেটেই। রানা তখন খুলনার অধিনায়ক। জাতীয় লিগে ম্যাচ শেষ করেই চলে গিয়েছিলেন খুলনাতে। সেখানে গিয়ে আবার নেমে পড়লেন স্থানীয় ক্রিকেটে একটি ম্যাচ খেলতে। সেই ম্যাচে ছিলেন বর্তমান বাংলাদেশ ক্রিকেটে অতি পরিচিত আরেকজন, নুরুল হাসান সোহান। সেই ম্যাচের কথা মনে করতেই তার মনে পড়ে সেই মুহূর্তগুলো। জানেন, রানা ভাই জীবনের শেষ ইনিংসে আমার সাথে ব্যাট করেছিল। আমিও সেদিন নট আউট ছিলাম, রানা ভাইও নট আউট ছিল। কিন্তু রানা ভাই তো। ম্যাচ শেষে একটি মোটরসাইকেলে সেলিম ও সেতু, আরেকটি মোটরসাইকেলে রানা ও স্বপন চেপে বসলেন। উদ্দেশ্য চুকনগর। রাস্তার মাঝপথে শাওনের খুনসুটিতে বিরক্ত হয়ে সেলিমের বাইক থেকে সেতুকে নিয়ে এলেন নিজের বাইকে। সাথে হাত ধরাধরি করে এলেও বুঝি মৃত্যু। বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ, তারপর ইলেকট্রিক পোলের সঙ্গে আরেকটি ধাক্কা। নিমিষেই সব শেষ। পেছনে ফিরে এসে সেলিম শাওন আবিষ্কার করলেন রানা ও সেতুর রক্তাক্ত নিথর শরীর দুটো। দিনটাকে আজও মেনে নিতে পারেন না মাশরাফি। ওরা বারবার নিষেধ করছিল। রানাকে আমিও কতবার বলেছি, তুই ভাই জোরে গাড়ি চালাস না, শুনল না কোনো কথা। সামান্য একটু আলোর উপস্থিতি ঠাউর করতে পারলেও ঘুমাতে পারতেন না রানা। ঘরের আলো তো নয়, 5 তারকা হোটেলের করিডোরে জ্বলতে থাকা মিষ্টি আলোটুকু যদি কোনো রকমে রুমে আসে, ঘুম হতো না তার অন্ধকার চাই, গাঢ় অন্ধকার। তাই বোধহয় সবাইকে ছেড়ে পাড়ি জমালেন পরলোকে। সেখানে কবরের নিকষ অন্ধকারে বেশ শান্তিতে ঘুমিয়ে আছেন তিনি। দিন গড়িয়ে যায়, মাস পেরিয়ে বছর গড়ায়, আর আমাদের আক্ষেপ বাড়ে। আমাদের একজন রানা ছিল, তিনি আমাদের বহুল প্রতীক্ষিত সেই অলরাউন্ডার হতে পারতেন কিনা বলা মুশকিল। তবে সেই সম্ভাবনা যে পুরোদমে ছিল তার, এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ জাগার অবকাশ নেই। তিনিই প্রথম বাংলাদেশি খেলোয়াড় যিনি আইসিসি উদীয়মান তারকা তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছিলেন। কেভিন পিটারসন, ইয়ান বেল, গৌতম গম্ভীর, এবিডি ভিলিয়ার্সের মতো নামের পাশে সেই সবটি জিততে পারেননি বটে, তবে এই স্বীকৃতি প্রমাণ করে তার সামর্থ্য। কে জানে, সময় পেলে হয়তো আকাশ ছুঁতে পারতেন। রানার স্বপ্ন ছিল বিশ্বকাপে খেলবেন একদিন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন লাল সবুজ জার্সিটা গায়ে চড়িয়ে। সেদিন পোর্ট অফ স্পেনে মাঠে ছিলেন রানাও, সতীর্থদের হৃদয়ে মিশে গিয়ে হয়ে উঠেছিলেন জয়ের উপলক্ষ। আমরা সেদিন রানার জন্য খেলেছিলাম, রানার জন্য জিতেছিলাম। কোনোদিন যেখানে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি, তার স্মৃতিকে ধরে রাখতে খুলনা সেই শেখ আবু নাসের স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম বদলে রাখা হয়েছে মানজারুল ইসলাম রানা স্ট্যান্ড। যে স্টেডিয়ামের কোল ঘেঁষে এক বাড়িতে বেড়ে উঠেছিলেন রানা, আর সেখানে শুধুই শূন্যতা আর বুকের এক কোণে জমে থাকা একগুচ্ছ বেদনার নীল পদ্ম। সেখানে আজও আক্ষেপ আর ভালোবাসার পদচারণা অবিরত। যে মার্চে রানা মারা গিয়েছিলেন, সেই মার্চে সাধারণত হারে না বাংলাদেশ। তবে হ্যাঁ, 2018 সালের 18ই মার্চ নিদাহাস ট্রফির ফাইনালে শেষ বলের ছক্কায় ভারতের বিপক্ষে হারতে হয়েছিল বাংলাদেশকে। এছাড়া 2012 সালের 22শে মার্চ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে 2 রানে হেরেছিল বাংলাদেশ। 2016 সালের 23শে মার্চ টি-20 বিশ্বকাপে নিশ্চিত জেতা ম্যাচ মাত্র 1 রানে হারতে হয়েছিল ভারতের বিপক্ষে। 2019 সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষেও হারতে হয় আমাদের। বিপরীতে 2008 সালের 18ই মার্চ ঢাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে জিতেছিল বাংলাদেশ। 2011 সালের বিশ্বকাপে 11ই মার্চ ইংল্যান্ডকে এবং 14ই মার্চ নেদারল্যান্ডসকে হারায় বাংলাদেশ। 2012 সালের 16ই মার্চ রানার মৃত্যুদিন এশিয়া কাপের ম্যাচে ভারতকে হারায় বাংলাদেশ। সেটি ছিল আবার শচীন টেন্ডুলকারের 100তম আন্তর্জাতিক সেঞ্চুরির দিন। 2013 সালের 28শে মার্চ শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ানডে জেতে বাংলাদেশ। 2014 সালের 16ই মার্চ
টি-20 বিশ্বকাপে আফগানিস্তানকে মাত্র ৭৮ রানে গুটিয়ে দিয়ে জয় পেয়েছিল টাইগাররা। ২০১৫ সালের ৯ মার্চ অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে যায় বাংলাদেশ। ২০১৭ সালের ১৬ মার্চ বাংলাদেশের ১০০তম টেস্ট জিতেছিল রানার সহযোদ্ধারা। ২০১৮ সালের ১০ মার্চ নিদাহস ট্রফিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। একই টুর্নামেন্টে রানার মৃত্যুর দিন ১৬ মার্চ সেই লঙ্কানদেরই বিদায় করে দিয়েছিল টাইগাররা, উঠেছিল ফাইনালে। প্রিয় ভিউয়ার্স, মনে পড়ে কি বাংলাদেশ ক্রিকেটের অপূরণীয় এই ক্ষতির কথা? মনে পড়ে কি মানজারুল ইসলাম রানার কমেন্ট করে জানিয়ে দিন তাকে নিয়ে আপনার কোনো স্মৃতির কথা।